নতুন একটা দিন, নতুন একটা সকাল। সকাল সকাল হাতে হচ্ছে চায়ের কাপ, এখন চা খাবো। বাড়ির সবাইকে সকালবেলা চা দিয়ে দিয়েছি, এখন বাজে 9টা। আমার ভিডিওটা এখন দিয়ে শুরু করছি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে সারাদিন কেমন করে কাটায় দেখতে থাকো। অলরেডি বাসি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর কিছু শেয়ার করতে পারলাম না, কালকে কোনো ভিডিও করিনি। আজকে ভিডিও শুরু করলাম, দেখতে থাকো। চলো এখন চাটা খাওয়া যাক। এই নিজের জন্য একটু টাইম পাই এই চা খাওয়ার সময়, সবসময় তো কাজের পিছনে দৌড়ায়। রান্না বসাতে হবে, ছেলে যাবে স্কুলে, ছেলেকে স্কুলে রেডি করাতে হবে। আর এখন আগের থেকে আমার বর একটু ভালো আছে, বুঝেছো? জন্ডিসটা ধরা পড়েছে, এর জন্য তো ঠিক মতন ব্লগ করতে পারছি না, ভিডিও দিতে পারছি না তোমাদের। রান্না বসাতে হবে, তাড়াতাড়ি রান্নাটা করে নিই, একটু আবার ওকে নিয়ে যাবো রান্নাঘরে গেলাম। রান্নাঘরে যে দেখি কালকের অনেকগুলো ভাত রয়েছে, তরকারি রয়েছে, তাই ভাবলাম তাই এখন আর রান্না করবো না, সেই ভাত তরকারিগুলো সব গরম করে সকালবেলা খেতে দিয়ে দেবো। তাহলে হাতে একটু টাইম আছে, তাহলে একটু মেশিনের কাজে বসা যাক। এই জন্য মেশিনটা তো এখানে রেখে দিই, তারপরে যখন কাজ করি তখন ওইখানে নিয়ে নিই। আবার কি ভারী গো আমার মেশিনটা, মেশিনে কাজ করি এই কটা 10টা অবধি কাজ করি, আধ ঘন্টা 1.5 ঘন্টা মতন কাজ করি, তাহলেই হবে। ছেলেকে পড়িয়ে গেল দিদিমণি, পড়িয়ে যাওয়ার পরে ও বিস্কুট নিয়ে খেতে খেতে কোথায় যেন গেল, সেট করতে পারছি না। এই হয়ে গেছে, যে এবার তারটা জুড়ে দিই। ইয়েস, অলআউটটাও খুলিনি আজকে, অলআউটটা এখানে রাখি। এবার চল একটু কাজে বসা যাক। ভালো হয় আমার, চল তাড়াতাড়ি খেয়ে নে। মাথা আসছিস, মাথাটা আসছি তাড়াতাড়ি। এই যে এখন খাওয়াতে নিলাম ছেলেকে, বুঝেছো? আর কোথায় গেছিল জানো না, আমি পড়ে উঠে দিদিমণি পড়িয়ে যাওয়ার পরে কোথায় গেছিল সে খুঁজে বেড়ালাম, সে খুঁজে নিয়ে আসলাম ওর বাবার সাথে। সেই ওই দাদাদের বাড়ি ওখানে সে গেছে, ওখানে কি যেন হয়েছে সে দেখতে গেছে। বাড়ি পড়ে গেছে, ওই যায় মাটি তোলে না, মাটি তুলে ফেলতে যায়, ওগুলো তুলে যায়, পড়ে গেছে ওটা, বুঝেছো? সেই নিয়ে আসলাম, তারপরে যে আসলো স্নান করালাম, রেডি করলাম, এই যে এখন ভাত নিয়ে বসেছি। এখন খাইয়ে ওকে যাবো এখন স্কুলে দিতে, তারপরে এসে তারপরে দুপুরে রান্না বসাবো। আগে ওকে আর ও দাদুকে দিয়ে দিলাম, পরে আমি আর ও বাবা ভাত খাবো। ওর বাবা এখন আসেনি, ওখানে রয়েছে। তোর বাবা কাজ শিখছে। তারপর আবার দেখি ডাক্তারের কাছে যদি এই বেলা যায় তো ভালো, নাহলে বিকালবেলা আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। হাম করে কিনা, হাম করে আচ্ছা ঠিক আছে। তাহলে বন্ধুরা ওকে খাওয়িয়ে নি। কবে থেকে ঠিক করে স্কুলে যায় না জানো, কবে থেকে স্কুলটা এমনি হয় না, এই এর জন্মদিন ওর স্কুল সমানে ছুটি দিতেই রয়েছে। তাও তো কালকে রাত্রে ভাত করা ছিল, সেই ভাত বসিয়েছি, সেই ভাত গরম করে দিলাম, ওরা খেলো। আর আমি আবার অল্প করে চাল নিয়ে ভাত বসিয়েছি, যা ভাত ছিল সবার আবার হবে না। সকালবেলা তো রুটি খায় না কেউ, নাহলে রুটি করে নিতাম দুটো, আমার কোনো ব্যাপার না, ভাতও চলে রুটিও চলে, সব অভ্যাস আছে। আচ্ছা ওকে খাওয়াই ততক্ষণ। তা তো দিদিমণি আজকে সকাল সকাল এসেছিল পড়াতে, তুই সাইকেল বের করতে পারিস। আচ্ছা বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছি, এখন চলে যাচ্ছি স্কুল। ছেলেকে তো স্কুল দিয়ে আসলাম, সেই পথে আমি কটা জিনিস নিয়ে এসেছি। কি কি বলো তো, দাঁড়াও দেখাচ্ছি। মাত্র একটা ডিম, ঘরে তো ডিম আছে, দেশি ডিম, আমার জন্য একটা ডিম নিয়ে আসলাম, এখন মামলেট করে ভাত খাবো, বুঝেছো? এই যে পাকা পাকা টমেটোর, আর হচ্ছে এখানে আছে পেঁয়াজ আছে, রসুন আছে, আর কি আছে বলো তো, কুল, নারকেলি কুল। চলো এখন দেখি রান্নাঘরে যাই, কি কি রান্না করতে হয় এটা ধরে নিয়েই চলে যাই, ওখানেই একবারে সব গুছিয়ে নিই। এই পড়ে যাচ্ছিস কেন, চলো নিয়ে যাই।
আরে বন্ধুরা সঙ্গে থাকো। দেখো রান্নাঘরে এসে সব রকম সবজি আমার কাটা হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের এক ঝলক দেখিয়ে নিই কী কী কেটেছি। এ দেখো এখানে এইটুকুনি বাঁধাকপি ছিল, বাঁধাকপিটুকুনি কুচালাম, আর এখানে বাঁধাকপির আলু আর মাংসর আলুটা এরকম করে কেটে নিয়েছি। তোমরা ভাবছো মাংসর আলু কেন এরকম করে, অ্যাকচুয়ালি মাংস না, মেটো স্টমাক খেতে কিন্তু ভালোই লাগে, মাংসর থেকেও ভালো, তাই ভাবলাম এরকম ছোটো ছোটো করে কেটে কষিয়ে রান্না করি। এদিকে সব কেটে নিয়েছি, এটা হচ্ছে মাংসের জন্য টমেটোর কেটেছি, এটা বাঁধাকপির জন্য, এদিকে পেঁয়াজ রসুন আদা, আর ডাল করব, ডালের জন্য এরকম করে ছিম কেটে নিলাম, ছিম দিয়ে ডাল করব। রোজ তো টমেটোর দিয়ে ডাল করি, ভাল লাগে না এক ডাল রোজ খেতে। আর এইটুকুনি বেগুন ছিল, 4 টুকরো বেগুন কাটলাম, ভাজা করবো। এখন সকালবেলা ভাত খাবো, এখনও আমি খাইনি জানো তো, আমার বরটা সে কখন গেছে এখনও আসছে না, ওর জন্যই বসে রয়েছি। চলো, আর এর নিচে কী আছে জানো, এর নিচে আছে টেনটেনা ভাত আর ডিম সিদ্ধ, আমার বরের জন্য ডিম সিদ্ধ দিয়েছি। চলো এখন, আর এগুলো বাসনগুলো বেরিয়েছি, বাসন কটাও মাজতে হবে, সঙ্গে থাকো দেখতে থাকো। চলে আসলাম বোতল ভরতে, ওইদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়ে এসেছি, আর ডালটা সিদ্ধ হচ্ছে। আমি চলে আসলাম বোতলগুলো ভরতে, এইমাত্র ভাত খেলাম, বেগুন ভাজলাম, বেগুন ভাজা দিয়ে ভাত খেলাম, বুঝেছো। তাই ভাবলাম কি ওই দুটো হতে হতে তাহলে আমার বোতল কটা ভরা হয়ে যাবে। আর জানো কালকে মেঘনা কি করেছি, একটা ভ্যান নিয়ে যত জল ছিল খালি সব বোতল দুনিয়ার যা যাতে জল আনি সব কিছু ওই ভ্যানে করে জল নিয়ে এসেছি সেই রোডের ওপার থেকে, বুঝেছো। তাহলে আমার বলতে কি অনেক দিন হচ্ছে চলে যাবে, মিনিমাম 15-20 দিনের জল নিয়ে আসা হয়ে গেছে। এই যে দেখো, এই যে হাঁড়ির মধ্যে রেখেছি, তারপরে এই যে এখানে একটা সবুজ বালতি, আর নিচে পুরো ভর্তি জল। একদিকে ভালো হয় জানো, ভ্যান নিয়ে গেলে তাহলে অনেক জল নিয়ে আসা যায়, তাহলে অনেক দিন হয়ে যায়। তাহলে আমার বরে সাইকেলে করে রোড পার হয়ে জল আনা, আমার তো খুব ভয় লাগে গো, রোড পার হতে প্রচণ্ড ভয় পাই আমি। রেল লাইন পার হতে অত ভয় পায় না, কিন্তু রোড পার হতে প্রচণ্ড ভয় লাগে। হ্যাঁ রেখেছো লঙ্কা? লঙ্কা ছিল না, লঙ্কা রেখেছে না 10 টাকা। এই দেখো এইগুলো সব ভরে নিয়ে এসেছি কালকে ভ্যানে করে, দেখছো এখানে 3টে ঢপ, এতগুলো বোতল, এই 5 লিটারের জলের বোতল সব ভরে নিয়ে এসে গেছে। চলো এবার চট করে রান্নাটা করতে থাকি, নাহলে দেরি হয়ে যাবে। লঙ্কা ছিল না, লঙ্কা নিয়ে আসা হলো। দেখেছো লঙ্কাগুলো কত ট্যাপা ট্যাপা লঙ্কা, এই লঙ্কার বোটা কটা এবার ছাড়িয়ে রেখে দিই, তাহলে অনেক দিন থাকবে। বন্ধুরা ওইদিকে তো 3 রকম রান্না হয়ে গেছে, আর এইদিকে আমি তেলটা গরম করে একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, তারপর পেঁয়াজটা লাল লাল করে ভেজে এই দেখো টমেটো দিয়ে দিয়েছি। আর এই সাইড দিয়ে কালো কেন হচ্ছে, আমি বাঁধাকপিটা নামিয়ে আর কড়াইটা মাজিনি, বুঝেছো। এই দেখো এটাও ভাজা হয়ে গেছে, এবার টমেটোগুলো একটু গলে গেলে এই যে মশলাটা করে নিয়ে এসেছি, মশলাটা দিয়ে দেবো। আর এদিকে আমার ভাত ফুটছে, চলো ওরে ধরে ওইদিকে তো মশলাটা দিয়ে আসলাম কড়াইয়ের মধ্যে। আমি ভাবলাম এদিকে বাসন কটা বের করি, দেখো কতগুলো বাসন, এতগুলো বাসন এখন মাজতে হবে, আরও রয়েছে এখানে। মাংসটা হতে হতে আমি হচ্ছে কষাতে কষাতে যে কটা পারবো বাসন কটা মেজে নিই, অনেকগুলো বাসন বন্ধুরা, চলো বের করে রাখি। এই দেখো বন্ধুরা আমার মেটো চচ্চড়িটা হয়ে গেছে কষানো, আর ওইদিকে আমি এঁঠো বাসন মাজলাম, মাজতে মাজতে আর একটু আগেই হতো। কি বলতো, কেউ যদি নাইটি নিতে আসে, মাল নিতে আসে না, একটু দিতে গেলে আবার দেরি হয়, কেন ওরা তো একটা দুটো নেবে আর অনেক মাল খুলবে, সেই মাল ভাঁজ করতে যেই আমার দেরি হয়। আর দেখো কি সুন্দর কালার এসেছে মেটে চচ্চড়িটা। কারা কারা এরকম মেটে চচ্চড়ি খাও কমেন্টে জানিও, আমাদের তো খুব ভালো লাগে, আমি 2 দিন পর পরই নিয়ে এসে করি। আর এটা বলতে কি ঝোল তো রাখবোই না, একটু কষিয়ে হালকা একটু ঝোল দেবো। দেখো কি সুন্দর না। চলো এবার এটা হয়ে গেলে গ্যাস মুছতে হবে, রান্নার জায়গা ঝাড় দিতে হবে, ঘরগুলো ঝাড় দিতে হবে, আর হচ্ছে আমার শাশুড়ি মাকে ভাত দিয়ে আসতে হবে, তারপরে একটু স্নান করে পুজো দেবো। তাহলে একটা নাইটিতে তো 2-3টে হয়ে যাবে। কোনটা? ওই মাল পারবো না কাকিমা। ওই ফার্স্টেই বেগুন ভাজা, তারপরে হচ্ছে ছিম দিয়ে ডাল, দাঁড়াও ডালটা নাড়াচ্ছি, এই দেখো ছিম দিয়ে ঘন করে ডাল করেছি, এটাও নামাই। আর এই নিচে আছে
চিকেন কষা। দেখেছো ফোন পড়ে যাচ্ছিল ফোন। চলো 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 দাদা, এই তো। তারপরে আছে এই যে পালং শাক আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট, আর হাঁড়িতে আছে ভাত। এই দেখো এখন মায়ের জন্য ভাত পারবো, বাবাকে দিয়ে পাঠাবো, আমি আর যাবো না। আর দেখলে তো আবার মাল নিতে এসেছিলো একজন, মাংসটা কেবল নামিয়েছি, আবার আসলো, ওই মালগুলো দিলাম, দেওয়ার পরে হচ্ছে আবার সব গুছালাম। আর এদিকে কাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, শুধু বারান্দাটা মোছা বাকি আছে। সকালবেলা আমি বারান্দাটা মুছিনি, বারান্দাটা মুছবো, খাওয়ার জলের বালতিটা ভরবো, রান্নার জলের বালতি। আর ওইদিকে আমি দুটো ভিজিয়েছি, কি বলতো, পামোচ দুটো ঘরে ঢুকার, ওই পামোচ দুটো কেচে তারপরে স্নান করে পুজো দেবো। এবার তাহলে মাকে ভাত বাড়ি বেছি, মায়ের ভাত তাহলে আমাদের বাড়িতে। দুপুর পার হয়ে সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ডাক্তারের কাছে। হ্যাঁ পয়সা আছে আমার কাছে, আছে রাখো। কিসের পয়সা? আছে আছে আমার কাছে, কত আছে? 1000 টাকা নিচ্ছে। চলো এবার যাই ডাক্তারের কাছে। জ্বরের জন্য জ্বর রয়েছে, জ্বর আমাদের পাড়ায় গলির মধ্যে করে দিয়েছে দোকানটা। এতে তো অনেকক্ষণ চলে এসেছি, এসে রুটি করলাম জানো, রুটি করে বরের রুটি দিয়ে মিষ্টি দিয়ে দিলাম, ও খেয়ে ওষুধ খেলো। আমরা সবাই বিকাল সন্ধ্যের টিফিন হয়ে গেল, একটা করে রুটি খেয়ে নিলাম, তারপরে বসে পড়েছি যে কাজ করতে। একটা না কাজ করছি, এখন কটা বাজে? এখন বাজে 9:30। এই কানগুলো তো কালকে রাত 11টার সময় করে রেখেছিলাম। এই কাজ করছি, আর ওই যে শুনতেই পাচ্ছ টিভি চলছে, টিভি দেখছি। আর ওদিকে মাকে বললাম তুমি একটু ভাতটা বসিয়ে দাও, তাই মা ভাতটা বসিয়ে দিল। চলো এবার এই কান কটা কেটে এই যে এই মালগুলো এখন জোড়া দিচ্ছি, কাজ করতে থাকি এখন একটা। ওই দিক দুটো বল। আর ওরও জ্বর এসেছিল, ওষুধ খেলো, ডাক্তারের কাছে ওষুধ খাওয়ার পরে জ্বরটা আবার ছেড়েছে, ডাক্তার বলতে ওষুধ দিল, দেখি কি হয়। আর এদিকে জন্ডিসের ওষুধও খাচ্ছে। এই কাটতেই টাইম লেগে যায়, অনেক টাইম লাগে এই কাটতেই, কেটে মাল গুছাতেই অর্ধেক টাইম চলে যায়। যদি কেউ কেটে দেয় তাড়াতাড়ি হয়ে যায়। কি অবস্থা, গ্যাসটা অবস্থা হবে। খেয়ে উঠলাম রাত্রে, খাওয়া দাওয়া হলো, এবার ভাবলাম এই টোকাটাগুলো গুছাই। শিখিয়ে রাখলেন নিয়ে আসবো। তালা চাবি দেবো গেটে, এদিকে এঁটো কাটা সব গুছিয়ে আসলাম, এখন গেটে পড়ে যাচ্ছে তালা, ওইদিকে লাইটটাও বন্ধ করে দিচ্ছি। চাবিটা এই দেখো, এদিকে গেটে তালা নিয়ে আসলাম, এই যে চাবিটা এখানে থুই, ফ্ল্যাশটা জ্বালাতে পারছি না ফোনের। আর এই যে কটা বোতল খালি আছে, বোতল কটা ভরা কমপ্লিট করব। হ্যালো ফ্রেন্ডস, সব কাজ কমপ্লিট হয়ে গেল রাত্রেবেলা, এঁটো কাটা গুছানো, বোতল ভরা, গেটে তালা মারা। আর ঠাকুর ঘরটা অ্যাকচুয়ালি মা গুছিয়ে রেখেছে, এই দেখো ফুল টুল নামিয়ে গুছিয়ে ফেলেছে। এখন আমার কি কাজ আছে লাস্ট, এখন হচ্ছে বিছনাটা গুছানোর আছে, মালকটা ছিটিয়ে রয়েছে, সেই মালকটা গুছাবো, নাইটিটা চেঞ্জ করব, তারপরে দেখি যদি ভালো লাগে মেশিনে বসবো। আমি তো 12টা সাড়ে 12টা অবধি কাজ করি, এখন বাজে এই 11টা মতন বাজে। তাহলে এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমায় মনে রেখো। আজকের মতন টাটা, ঠাকুরঘর থেকে
ব্লগটা শেষ করলাম। চলো, ফোনে নেই চার্জ, ফোনটা চার্জে বসাতে হবে।